এই যে টিকটক, এই যে মেসেঞ্জার, এই যে যোগাযোগ সিস্টেম মাধ্যম বা এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সবগুলো এক একটা কিয়ামতের আলামত। শেষ জামানা এমন একটি জামানা, যেই জামানা সম্পর্কে জানা আপনার আমার উপর লাজিম, জানানো আমার উপর লাজিম, দায়ী ইলাল্লাহদের উপর লাজিম, আলেম ওলামাদের উপর লাজিম, যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের উপর লাজিম। শেষ জামানা এমন একটি জামানা, যেই জামানার সম্পর্কে আপনি যদি এই জামানায় এসে না জানেন, তাহলে 99.9% থাকে যে আপনি আপনার অজান্তেই ঈমান হারা পর্যন্ত হয়ে যেতে পারেন, ফিতনায় পতিত হতে পারেন, ফিতনার মধ্যে ডুবে ফাসেকের লিস্টে আপনার নাম চলে যেতে পারে। পড়েন নাউজুবিল্লাহ। কিয়ামতের অসংখ্য অনেকগুলো আলামত রয়েছে। আজকের জুমায় কিয়ামতের 10টি আলামত আলোচনা করতে যাচ্ছি, যেই 10টি আলামত অলরেডি আমাদের মাঝে প্রকাশিত হয়েছে এবং চর্চায় মানুষ আবদ্ধ হয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনবেন, শেখার বিষয়। কিয়ামতের 10টি আলামতের 1 নম্বর আলামত হিসেবে আমি উল্লেখ করতে চাই, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবার পরিবেশের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, জেনা ব্যভিচার সহজ হয়ে যাওয়া। মনোযোগ দিয়ে শোনেন। আজকের জমানায় আমরা দেখি না মেসেঞ্জার, চ্যাটিং ফেটিং চলে, এই যে টিকটক, ড্যান্সিং চলে, এবং এই যে সোশ্যাল মিডিয়া, যেগুলো দিয়ে আমরা ঘরে বসেই দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। যদিও এগুলোকে বিল্ড করা হয়েছে, এগুলোর ইনোভেশন যদিও মানুষের অনেক দূর দূরান্তের যোগাযোগ সিস্টেমটাকে সহজীকরণ করার জন্য, কমিউনিকেশন সিস্টেমটাকে একেবারেই ব্যয়বহুল থেকে সাশ্রয়ী বানিয়ে সহজকরণ করার জন্য, যেন ঘরে বসেই মানুষ পৃথিবীর অন্য প্রান্ত থেকে যোগাযোগ করতে পারে, যেটা আগে সম্ভব হতো না। কিন্তু বর্তমানে এই যে টিকটক, এই যে মেসেঞ্জার, এই যে যোগাযোগ সিস্টেম মাধ্যম বা এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সবগুলো এক একটা কিয়ামতের আলামত। এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে যদি 5% হেল্প করে থাকে আমাদের জীবনকে খুবই সহজ করার জন্য, এর বাহিরে 95% আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের মানুষ, আমাদের প্রিয় প্রিয় মুসলিম ভাই বোনদেরকে নষ্ট করার জন্য কাজে লাগে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কল্পনা করতে পারবেন না জেনা আজকের সমাজে কতটা সহজ হয়ে গিয়েছে। যদি আপনি 1000 বছর বা নবীজির আমলের যে জাহিলিয়াতের যুগ ছিল, ওই যুগের কথাও চিন্তা করেন, এখনও তো আমাদের মধ্যে ওই যুগ আসে নাই, কিন্তু ওই যুগটা আরও খারাপ ছিল। ওই আরও খারাপ যুগের মধ্যে একটা জেনা করার জন্য একটা মানুষকে অন্য জায়গায় গিয়ে অথবা কোনো একটা আঞ্জাম দিয়ে টাকা পয়সা খরচ করে অনেক বড় একটা ব্যয়বহুল ব্যাপার স্যাপার ছিল। এরপরে একটা মানুষ জেনা করার জন্য, পাপ করার জন্য সম্মত হতো, সক্ষম হতো। কিন্তু আজকের এই জমানায় এমন অবস্থা হয়ে গিয়েছে, কিচ্ছু লাগবে না। যদি যুবক যুবতীর হাতে এরকম একটা স্মার্টফোন থাকে, তাহলে ওই জমানার একটা মানুষ একটা জেনা করার জন্য যতটুকু সময় লাগতো, ওই সময়ে একটা পোলাপান এই সময়ে এসে হাজারো শত শত জেনা করে ফেলতে পারে ঘরে বসে। নাউজুবিল্লাহ বলেন। ব্যবস্থাপনা আমাদের জীবনকে খুবই সহজতর করেছে, কিন্তু এই সহজতর জীবনের মধ্যে আমাদের যেই ভালো সাইটগুলো, অ্যাডভান্টেজ আছে আমাদের জন্য, ওই সাইটের বাহিরে গিয়ে অধিকাংশ বিষয় এমনভাবে আমাদের সমাজে, পরিবারে, নেচারে, আমাদের কালচারে, ক্যারেক্টারে ঢুকে পড়েছে, যেইগুলা 1% যদি আমাদের কল্যাণ করে, তাহলে 9% দেখা যায় আমাদের আত্মিক, ইমানিক, আমলিক, আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের চারিত্রিক ক্ষতি সাধন করে যায়, এবং সেইগুলোর মাধ্যমে অনেক সময়, অধিকাংশ সময় আমরা জিনার মধ্যে পতিত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের প্রধান আলামতের মধ্যে যেগুলো প্রকাশ হয়েছে, তার মধ্যে একটা যেমন জেনা সহজ হওয়া, জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। আপনি দেখেন বর্তমান জমানায় আপনি যদি একটা ইসলামিক ভিডিও দেখতে চান, সেখানে অ্যাড আসবে, সেখানে নারী, আমাদের কলিজার টুকরা মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের স্বজন, নারী আমাদের কাছে সবচেয়ে সম্মানিত শ্রেণী। সুবহানাল্লাহ পড়েন। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের আদর্শ, এটাই ইসলাম প্রমোট করে। কিন্তু সেই নারীকে প্রোডাক্ট বানিয়ে বানিয়ে সেখানে তুলে ধরা হয়। আপনি তিলাওয়াত, আল্লাহর কোরআন শুনতে যান, সে কোরআন শুনতে গেলে আপনি দেখবেন হুট করে অ্যাডভার্টাইজ চলে আসছে, সেখানে নারীকে নাচাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। সত্য আপনি না জানলেও আপনার ছেলে মেয়েরা ঠিকই জানে। আপনি না মানলেও এটা মানতে হবে, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। সত্য
জেনা ব্যভিচার এত সহজ হয়ে গিয়েছে। এখন এটাকে এটাকে কিভাবে বলি আমি, এটাকে এতটাই নর্মালাইজড করা হচ্ছে যে প্রিমিক্সিংটাকে বলা হচ্ছে সামাজিকরণ। নাউজুবিল্লাহ বলেন। ছেলে এবং মেয়েকে আল্লাহ দুইটা নেচার দিয়ে সৃষ্টি করেছে। নেগেটিভ পজিটিভ একসাথে হইলে সেখানে আগুন আবশ্যক হয়ে যায়। আগুন ধরবেই ধরবে, আপনি বললেও ধরবে, না বললেও ধরবে, আপনি মানলেও ধরবে, না মানলেও ধরবে। ছেলে আর মেয়ে যখন একসাথে হয় তাদের কাছে, তাদের মধ্যে ইবলিস এসে একটা যৌন সুরসুরি দিয়ে দেয়। এই যৌন সুরসুরি যদি প্রকাশ নাও করে তার মনে মনে জেনা হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? যদি সে প্রকাশ করে তাহলে তার শারীরিক মানসিক জেনার দিকে এটা আগায় যায়। এই ফ্রি মিক্সিং এর মাধ্যমে যখন ছেলে মেয়েরে একত্রিত করে দেয়া হয় তখন দেখা যায় প্রকাশ্যে হোক গোপনে হোক তাদের মধ্যে রিলেশন তৈরি হয়। কিসের রিলেশন? এই প্রত্যেকটা রিলেশন তাদেরকে হয়তো মানসিকভাবে জেনা করায়, নয়তো শারীরিকভাবে জেনা করায়। প্রত্যেকটা ফ্রি মিক্সিং এর মাধ্যমে এখন আমাদের সমাজের মুসলিম ভাই বোনদেরকে প্রতিনিয়ত অধিকাংশ ছেলে মেয়ে জেনার মধ্যে ডুবে থাকে। নাউজুবিল্লাহ বলে। বোঝার বিষয়, এই প্রত্যেকটা কিয়ামতের আলামত, এই প্রত্যেকটা কিয়ামতের আলামত। যদি প্রশ্ন করেন হুজুর আপনি এগুলো বলছেন কেন, আমি এই জন্যই বলছি আপনাকে শেখানোর জন্য। আপনি কেন শিখবেন? আপনি এই জন্যই শিখবেন যেন এই কিয়ামতের আলামত থেকে বেঁচে থাকতে পারেন। আপনি নিজেই যেন কিয়ামতের আলামতের শিকার না হন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সেভ করুক। পড়েন আমিন। আরে হাজিরিন, জিনা নিয়ে এইভাবে যদি বলতে চাই, বহুত কিছু চলছে আমাদের সমাজে যেটা আমরা একটু বয়স্ক যারা তারা জানে না, একটু টিনেজার যারা তারা জানে ভালোভাবেই, এবং তাদের অধিকাংশ এটার মধ্যে ডুবে আছে। একটা ছেলেকে দেখেন, আমরা বাথরুমে গেলে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, এই বাথরুমের দুষ্ট শয়তান, জিন শয়তান যেগুলো আছে এগুলা থেকে আমাদেরকে সেভ করো, আমাকে হেফাজত করো, আমি তোমার কাছে পানাহ চাই। পড়ে না আমিন? আরো জোরে বলতে হবে আমিন। কেন এই দোয়া পড়ি? আমার নবী ১৫০০ বছর আগে 1,500 years ago, চিন্তা করেন, এই দোয়া শিখিয়ে গিয়েছেন। আজকের জমানায় আসলে আমরা একদম ফেস টু ফেস এই দোয়াটার বাস্তবতা দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে বাথরুমে গিয়ে মানুষ গোসল করে, ওযু করে, পবিত্রতা অর্জন করে ইবাদতের জন্য। কত সুন্দর বাথরুম সিস্টেমটা, মানুষকে রিল্যাক্স করার জন্য, মানুষের পারিবারিক জীবনকে সহজ থেকে আরো সহজ করার জন্য। মানুষ গোসল করতে অনেক দূরে যেতে হতো। যারা পাহাড়ি অঞ্চলের আছে তারা ওই ঝর্ণা খুঁজে খুঁজে, নদী খুঁজে খুঁজে গিয়ে গোসল করে আসতে হতো। এখন বাথরুম ঘরে আছে, এই কষ্ট আর করা হয় না, লাগে না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের সমাজে এই বাথরুমকে কেন্দ্র করে আপনি দেখবেন যুবক ছেলেবেলে, যেটা সত্য সেটা বলছি, যুবক ছেলেবেলে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থেকে বাথরুমকে ইউজ করে সে কোনো একটা ছেলে মেয়ের সাথে নাই, একটা মেয়ে ছেলের সাথে নাই, কিন্তু এই বাথরুমকে ইউজ করে তারা জেনার কাজ চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যখন আপনি এমন সিচুয়েশন দেখবেন তখনই আমার নবীর ওই দোয়াটা মনে হয়ে যায়। আমার নবী শিখিয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শেখালেন? আমার নবী এই দোয়া দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন, উম্মত আমি জানতাম শেষ জমানায় এই বাথরুমের মধ্যেও অনেক বেশি জিনা করার, অনেক বেশি দুষ্টমি পাপ করার কারণ তৈরি হয়ে যাবে। এই জন্য আমি শিখিয়ে গিয়েছি, উম্মত তুমি পড়বা আর বেঁচে যাবা। তুমি বেঁচে যাবা, আমার আল্লাহ তোমাকে গ্রহণ করে নিবে। তুমি আল্লাহর পছন্দের হয়ে যাবা। শেষ জমানার সমস্ত ফিতনা আলামত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে নিজেই তোমাকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যারা বয়স্ক আছেন ছেলে মেয়ের ব্যাপারে খেয়াল থাকবেন। তারা যদি জেনা করে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি তাদের গার্ডিয়ান। মনে রাখবেন আপনি হিসাব থেকে উঠতে পারবেন না। যারা যুবক ভাই আছেন আপনারা আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন, নিজে বাঁচবেন। যেই ব্যক্তি নিজে বাঁচে এবং অন্যকে বাঁচায় ওই ব্যক্তিই মুমিন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা নির্দিষ্ট কোনো শ্রেণীকে বলা হয় নাই, এটা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাকে বলা হয়েছে। আপনি যদি এইটা মানেন, সৎ কাজের আদেশ নিজে মানেন এবং করেন, অসৎ কাজ থেকে নিজে দূরে থাকেন এবং থাকান, তাহলে আপনি নিজেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখেন, এরপরে আসি দ্বিতীয়ত, সমাজের মধ্যে মাদক বেড়ে যাওয়া। ড্রাগস এডিক্টর আছে না? আছে। রাস্তাঘাটে অভাব নাই, কিন্তু রাস্তাঘাটে যেই পরিমাণে হয়
এখন এই মাদকটা আমাদের প্রতিষ্ঠানগুলোতে, কলেজ ভার্সিটিগুলোতে এমনভাবে প্রবেশ করছে যে রাস্তাঘাটে যেই পরিমাণে হয় তার চেয়ে অধিক হারে শিক্ষা অঙ্গনে এগুলো ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। মনে রাখবেন, যখন কিয়ামত সন্নিকটে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন যে আমার উম্মতের মধ্যে মনুষ্যত্ববোধ লোপ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি ড্রাগস গ্রহণ করে, হাদিস বলে ওই ব্যক্তি যতক্ষণ নেশায় থাকে ততক্ষণ মুমিন থাকে না। এই যুগের মধ্যে মডার্ন সায়েন্স বলে যতক্ষণ একটা মানুষ মাদকাসক্ত থাকে, নেশাগ্রস্ত থাকে, ওই মানুষের ক্রিয়েটিভিটি কাজ করে না, তার বিবেক কাজ করে না, তার মধ্যে মনুষ্যত্ব কাজ করে না, তাকে দিয়ে যা খুশি তা করানো যায়। যখন এমনভাবে সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় ভালো ভালো মানুষের ঘরে সন্তান ড্রাগ এডিক্টেড, নেশাখোর, গাঁজা খায়, মদ খায়, মাদক নিয়ে পইরা থাকে, LSD, এইটা সেইটা, আফিম, কত কিছু আছে নাম জানি না, এইগুলা খায়। আবার রাস্তাঘাটে দেখা যায় জুতার ঘাম খেয়ে চিত হয়ে শুয়ে থাকে, আছে না নাই? এমনও দেখা যায়, দুঃখের সাথে বলছি, আলেম ওলামার সন্তান পর্যন্ত এই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। একদম জবানের জিম্মাদারিতা নিয়ে জেনে শুনে দেখে তারপর আপনার সামনে বলছি। এরপরে যদি আপনি আপনার সন্তানের ব্যাপারে খেয়াল না থাকেন, আলেম ওলামার ঘরেও যদি এই ব্যাধি ঢুকতে পারে, আপনার ঘরে ঢোকার চান্স আছে না নাই? আছে। আপনি আপনার সন্তান সন্ততি সম্পর্কে সতর্ক থাকতে হবে। বি কেয়ারফুল। এরাই আপনার প্রপার্টি, এরাই আপনার সম্পত্তি, এদের ব্যাপারে আপনার জিম্মাদারিতা আছে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলবে, সন্তান দিছি তোমার নিয়ামত, আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের হিসাবও আমি আল্লাহ নেব। আমি তোমাকে রিজিক দিয়েছি, রিজিকের হিসাব নেব। সন্তান, তোমাকে আমি নিয়ামত হিসেবে দিয়েছিলাম, আমার বান্দা হিসেবে সৃষ্টি করায় দিছি, শুধু এইটুকুই না, নিয়ামত হিসেবে দিয়েছি, নিয়ামতের কদর করো। তুমি যখন নিয়ামতের কদর করবা, এই নিয়ামত তোমাকে দুনিয়ার জার্নি থেকে নিতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি কদর না করো, তাহলে মনে রেখো, এই সন্তান সন্ততির নিয়ামত যদি বরবাদ হয়ে যায়, মরার পরে তোমার জন্য যে দোয়া করব, এই দোয়া পাওয়ার মতো নসিবও তোমার জুটবে না। নাউজুবিল্লাহ বলেন। আরো সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। বাস্তব, অবাস্তব কথা না। এই প্রত্যেকটা কিয়ামতের আলামত। আপনি এজন্যই শিখবেন এগুলো, যেন আপনি নিজেকে নিজে কিয়ামতের আলামত থেকে সেভ করতে পারেন, নিজেই যেন কিয়ামতের আলামতের শিকার না হন। আল্লাহ তাআলা সেভ করুক, পড়ে না আমি। প্যারে হাজির। এরপরে দেখেন, কাপড় পরার পরও উলঙ্গ বস্ত্রহীনের ন্যায় নিজেকে প্রদর্শন করা। এত ডিপলি ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা সবাই জানি, এখানে আমরা সবাই বুঝি, বর্তমান ছেলে হোক মেয়ে হোক, শুধুমাত্র নারী নারী নারীর দোষ, নারীর দোষ, এটা ভুয়া কথা। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছি, আমাকেও কিন্তু জিজ্ঞেস করা হবে। যেমনই ভাবে বেপর্দা নারীরা আছে, তেমনই ভাবে বেপর্দা ছেলেরাও আছে। পর্দা শুধু নারীর উপরেই ফরজ নয়, পর্দা মুমিনের উপর ফরজ, মুমিনাতের উপর ফরজ। আপনি নারী হন বা পুরুষ হন, আপনি যদি মুসলিম, তাহলে আপনার উপর পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই পর্দা না মেনে এমনভাবে চলাফেরা করা যে আমার শরীরে, আমার ড্রেস আপ, ওয়েল ড্রেস আপ, বাট আমাকে দেখতে এমন মনে হচ্ছে যে যেই পর্দা করলে আমি আমার রূপ যৌবন, আমার সৌন্দর্য, আমার দৈহিক গঠনকে গোপন রাখবো, সেই ড্রেস পরার জন্য আমার এই রূপ যৌবন, দৈহিক গঠন, সৌন্দর্য আরও প্রকাশ পেয়ে যাচ্ছে। মানুষ আকর্ষিত হচ্ছে, মেয়েরা আমার উপর আকর্ষিত হচ্ছে, মেয়েদের উপর ছেলেরা আকর্ষিত হচ্ছে। এমনভাবে যদিও সে বস্ত্র গ্রহণ করেছে, পোশাক পরেছে, কিন্তু এমন যেন মনে হচ্ছে এই পোশাক পরার কারণে তার যে পর্দা করতো, বেপর্দা অবস্থায় থাকলে যেরকম লাগতো, তার চেয়ে আরো ভয়ঙ্করভাবে খারাপ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? আছে। পোলাপাইন দেখবেন এমন জাউরা, খুব দুঃখের সাথে বলতে হয়, নবীজি বলছেন, যদি দাড়ির মধ্যে খুর লাগাও, আমি নবীর কলিজার মধ্যে আঘাত লাগে। এমন পংটামি করে পোলাপান, দাড়ির মধ্যে খুর লাগায় তো লাগায়, এখানে ডিজাইন করে, এখানে কাউয়ার বাসা বানায়, এখানে টুনটুনির মুখ আঁকে, এখানে এইটা আঁকে, ওইখানে ওইটা আঁকে। আস্তাগফিরুল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, মুসলিম ঘরের সন্তান এগুলো করছে, এইটাও বেপরদাগিরি। এমন এমন কাটিং মারে, চুল কাটতে তো, চুল কাটার ব্যাপারে তো কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন নিয়ত করব যে ওই মেয়েটাকে আমি ইমপ্রেস করতে চাই, সে আমার উপর ক্রাশ খাবে, আমার উপর দেখে দেখে আমাকে ফিল করবে, মনে মনে জিনা করবে আমাকে নিয়ে,
এই উদ্দেশ্যে যখন আমি একটা নেগেটিভ কাটিং মারবো, অসামাজিক কাটিং মারবো, কালার করবো চুলকে, তাহলে এই প্রত্যেকটা চুল কালার, চুল কাটিং এক একটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? আছে। চুলের কালার দেখলে আপনি তওবা পড়তে পড়তে ঘরে চলে যাবেন। আপনার খুব পবিত্র একটা মন, আপনি তার চেহারার দিকে তাকাইলে, তার দাড়ির কাটিং দেখলে আপনার এই পবিত্র মন মনে মনে নাপাক হয়ে যাবে। আছে। আর আমার বোন যারা আছেন তাদের ব্যাপারে আমি বলতে চাই না, কারণ বোনদের অবস্থা বর্ণনা না করে তাদেরকে আমরা যদি উৎসাহ দেই, উপদেশ দেই, কিয়ামতের আলামতটা শিখিয়ে দেই, হয়তোবা তাদের কাছে এটা পৌঁছে গেলে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে আল্লাহ ওয়ালি বান্দি বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আর বাকি যেইটা বলা প্রয়োজন এটা আপনারা সবাই বোঝেন, এটা সবাই বোঝেন। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। জাহিলিয়াতের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রোডাক্ট ছিল নারীরা, এই প্রোডাক্ট থেকে তাদেরকে মা বানিয়েছে, বোন বানিয়েছে, মেয়ে বানিয়েছে, স্ত্রী বানিয়েছে, তাদেরকে সম্মানিতা বানিয়েছে, আবেদা বানিয়েছে, জহেরা বানিয়েছে, পবিত্রা বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের আলামত হলো কিয়ামতের পূর্বে ওই জাহিলিয়াতের যুগের ন্যায় আবার এই নারীকে প্রোডাক্ট বানিয়ে ছাড়া হবে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আজকের জমানায় প্রত্যেকটা জায়গায় জায়গায় নারী নিজেও বোঝে না, তাকে প্রোডাক্ট বানিয়ে দিছে। আসছি সামনে, আল্লাহ তাআলা আমাদের সব প্রত্যেকটা বোনকে মাফ করুক এবং প্রত্যেকটা বোনকে সংশোধন হওয়ার সে তৌফিক দান করুক এবং প্রত্যেকটা বোনকে কিয়ামতের আলামতের এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। পড়ে না আমিন। প্যারে হাজিরিন, এরপরে মানুষের আকৃতি রূপান্তর করে ফেলা। দেখেন, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। মানুষের আকৃতি রূপান্তর হয়ে যাবে। কিরকম? একটা এক্সাম্পল দিই। গোটা বিশ্বের কোটি কোটি মানুষ চেনেন এমন একজন সেলিব্রিটি, মাইকেল জ্যাকসন। যদিও উনি পৃথিবীতে নাই। এই মাইকেল জ্যাকসন ছিল কালা, সার্জারি কইরা হয়ে গেছে সাদা। হয়েছে কি হয়েছে না? হয়েছে। এই মাইকেল জ্যাকসন ছিল খুবই স্বাস্থ্যহীন, মানে একদমই শুকনো ঠ্যাঙ্গা ঠোঙ্গা টাইপের, কিন্তু বেচারা সার্জারি কইরা কইরা গাল মুখ ফুলাইয়া গোটা চেহারার আকৃতিটাকেই চেঞ্জ করে ফেলছে। ব্যাপারটা এমন নয় যে তিনি করেছেন। আপনি দেখবেন মানুষ, আল্লাহর বান্দা, দেখলেও ভয় লাগে, তারা দেখলেই আজরাইলের মতো লাগে। নাক কাইটা ফেলছে, কান কাইটা ফেলছে, ঠোঁট মুখ গাল ফুটা কইরা কইরা এমন একটা চেহারা নিয়ে আসছে তার চেহারার মধ্যে, যে এই চেহারার মধ্যে তাকাইলেও সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ ভয় পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এত ভালোবাসা চেহারা বানাইছে, এত সুন্দর করে বানিয়েছে। এই মানব চেহারাটা আল্লাহর এত পছন্দের, এত সুন্দর। আল্লাহ তাআলা নিজের ইয়াদুন, কোরআন শরীফের আলোচনা, আল্লাহ তাআলা মানুষের চেহারা, মানুষকে বানিয়েছেন তার কুদরতি হাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই চেহারাটা কিয়ামতের আগে বিকৃত করে ফেলবে মানুষ। মডেলিংয়ের নামে, মডার্নের নামে, ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিসের নামে নিজের চেহারাকে বিকৃত করে, নিজের স্টেটাস বিকৃত করে, নিজের নাম দাম বিকৃত করে মানুষ বিকৃত মন মানসিকতায় ডুবে যাবে। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে, আমাদের ভাই বোনকে সেভ করুক। পড়েন আমিন। এরপরে লক্ষ্য করেন, যে মরুভূমি বলতে আমরা আরব বুঝি, বা আরব বলতেই আমরা মরুভূমি বুঝি, এই মরুভূমি, এই আরব ভূখণ্ড আর মরুভূমি থাকবে না। এই মরুভূমিটাকে সবুজ অরণ্য বানিয়ে ফেলা হবে, গাছপালা, তরুলতা, নদ নদীতে ভরপুর হয়ে যাবে। এইটা কিয়ামতের আলামত। যারা সৌদি আরবে থাকেন বা যারা মোটামুটি একটু ইনফরমেশন রাখেন, আপডেট থাকার চেষ্টা করেন, তারা জানেন অলরেডি এই আরবের যেই সালমান আছেন বর্তমানে কিং, তিনি অলরেডি একটা প্রজেক্ট নিয়েছেন, যে প্রজেক্টের মাধ্যমে মরুভূমিকে সবুজ ভূমিতে পরিণত করা হবে এবং এই মরুভূমিকে গাছপালা, নদীর মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হবে। দেখেন, আমার নবী ১৫০০ বছর আগেই আমাদেরকে ইঙ্গিত, হিন্টস দিয়ে গিয়েছেন যে এটা হবে, আরবের মধ্যেই হবে। যখনই হবে মনে রেখো উম্মত, এটা কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দিন বাকি নাই, এর পরপর কিয়ামতের দিকে তোমরা আগে যাবা। এরপরে লক্ষ্য করেন, ডান্স এবং মিউজিক বেড়ে যাওয়া, ছড়িয়ে পড়বে। মিউজিক, বাদ্যযন্ত্র এবং ডান্স। আশা করি আপনাদেরকে এই ব্যাপারে বেশি কিছু বলার প্রয়োজন নাই। ছোট বড় একটা অবুঝ শিশু, অবুঝ অবস্থায়, তার হিতাহিত বোঝ হয় নাই, বাচ্চা শিশু ঠিক মতো হাঁটতে পারে না, সে পর্যন্ত মোবাইলে ডান্স দেখে। আছে না নাই? বলেন আছে না নাই? মনে রাখবেন, সাবধান থাকেন, এটা কিয়ামতের আলামত।
একটা শিশু যখন বড় হয় সে যা দেখে ওইটাই তা শিখে। মুখে না বলতে পারলেও তার মাথায় এটা কিন্তু মনে থাকে, এটা তার ক্রিয়েটিভিটি তৈরি করে। তার যেই একটা আইকিউ ব্যাপার স্যাপার থাকে এটা ধীরে ধীরে তৈরি হয়, হুট করে তৈরি হয় না। কিভাবে হয়? দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, বলার মাধ্যমে, মেশার মাধ্যমে। আপনি একটা শিশুকে একদিন, 2 দিন, 3 দিন বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 4 নম্বর দিন সে দেখলে আপনাকে, আপনি চুপ থাকবেন, দেখবেন আপনাকে বলতেছে আসসালামু আলাইকুম। কেন কেন ওয়াই? কারণ সে শিখে, এভাবেই তৈরি হয়। এই শিশুটার সামনে যখন মিউজিক দিয়ে রাখে, এটা কি শিখবে? তার মাথায় কি প্রবেশ করবে? তার শিক্ষাটা কি অর্জন হবে এখান থেকে? সে তো বড় হলে ওই যে ছোটবেলা শুনে আসা মিউজিক, ওই তাল, ওই রিদম খুঁজবে, সব জায়গায় মিউজিক খুঁজবে। আপনি কোরআনের আয়াত শোনান, তার ভাল লাগবে না, কারণ সে বড়ই হয়েছে মিউজিক শুনতে শুনতে। নাউজুবিল্লাহ বলেন। যখন একটা যুবক ছেলে ডান্স দেখে, মিউজিক শোনে, দেখেন ডান্স ছেলে হোক মেয়ে হোক সবাই জড়িত। শুধু একটা শ্রেণীকে, ওই যে বললাম একটু আগে যে মেয়েদেরকে, এগুলো ভুল। সবাই জড়িত, ছেলেরাও ডান্স করে, মেয়েরাও ডান্স করে, তারাও জড়িত। উভয়েরই পাপ আছে। আমরা কেউ কাউকে শুধু একচেটে আমি বলতে পারবো না। খুব দুঃখ লাগে, আলেম ওলামাদের একটা শ্রেণী পুরুষদের কিছু বলে না, শুধু নারীদের কথা বলতে থাকে। নারীরা এই করছে, নারীরা ওই করছে, নারীরা। আরে বেটা, নারীরা কার সাথে করে? পুরুষের সাথে করে। তাহলে দোষ একা নারীর হয় কিভাবে? দোষ হলে দুইটারই, ভালো হইলে দুইটাই হতে হবে। নয়তো সমস্ত নারী যদি ভালো হয়ে যায়, এই দুষ্ট পুরুষ যেগুলো থাকবে এগুলা গিয়ে আবার নষ্ট করে ফেলবে। পড়েন নাউজুবিল্লাহ, সবাই পড়েন নাউজুবিল্লাহ। ইনসাফের কথা বলছি, কারো বিরুদ্ধে না। এটা বোঝেন, আপনার ঘরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, শুধু আপনি মেয়েরে শাসন করলেন, ছেলেরে শাসন করলেন না, তো এই ছেলে আপনার বংশের বাতি জ্বালাবে না নিভাবে? এটা তো উপযুক্ত হওয়ার আগে আপনার বাতি নিভাই দিবে। এরপরে কপালের মধ্যে যদি নাখুশ লিখা থাকে, মরার আগে কি কি পাওয়া যাইতে পারেন এই ছেলে থেকে আল্লাহই মালুম, আর কেউ জানে না। কিন্তু যদি দুইটা ছেলে মেয়েকেই আপনি সুশীলভাবে তৈরি করেন, শাসন করেন, আদর্শ দিয়ে তৈরি করেন, শিক্ষা দিয়ে তৈরি করেন, তাহলে বুঝে শুনে বলেন, দুইটা সুসন্তান, একটা ছেলে একটা মেয়ে, এই 2 সুসন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বরকত দিয়ে ভরপুর করতে পারে কি পারে না? সুতরাং ছেলে এবং মেয়ে উভয় সংশোধন হতে হবে, প্রয়োজন আছে। ডান্স এবং মিউজিকের মধ্যে আমাদের মুসলিম ঘরের অসংখ্য অগণিত ভাই বোন জড়িত। এটা কিয়ামতের আলামত। এখান থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে হবে, নিজেরা উদ্ধারকৃত থাকতে হবে। মনে রাখবেন, এই কিয়ামতের আলামত এমনভাবে ছড়িয়ে গিয়েছে, বর্তমান জামানায় 100 জন মুসলমানের মধ্যে, দুঃখের সাথে বলছি, আপনি ঠিক মতো 30 জন মুসলমান পাবেন না যে দৈনিক নিয়মিত সে তিলাওয়াত শোনে। কিন্তু আমি হয়তোবা আমার কাছে মনে হয়, আমি চাইলে আপনাকে দেখিয়ে দিতে পারবো 100 জনের মধ্যে 60 থেকে 70 জন মিউজিক শোনে। আপনি কোথায় যাবেন? আমি প্রথমেই বলেছিলাম, আপনি তিলাওয়াত শুনছেন, তিলাওয়াতের মধ্যে হুট করে অ্যাড চলে আসবে মিউজিকের, ডান্সের। আপনি কি করবেন? কোথায় যাবেন? গোটা সিস্টেমটাই অনইসলামিক। এই গোটা সিস্টেমটাই কি অনইসলামিক? আপনি যাবেন কোথায়? সুতরাং এই মুহূর্তে, এই সিচুয়েশনে, এই পরিবেশে যদি আপনি আপনাকে ফিতনা থেকে বাঁচাতে চান, কিয়ামতের আলামত থেকে সেফ করতে চান, এবং আপনার আহল পরিবার, সন্তান সন্ততি, ভাই বোন, স্ত্রী স্বজনকে বাঁচাতে চান, নিজে শিখতে হবে, মানতে হবে, এবং অপরকেও শেখাতে হবে, মানাতে হবে, চেষ্টা করতে হবে। এইভাবে যদি চলতে পারেন, চলা যায়, মানা যায়, ইনশাআল্লাহ উচ্চস্বরে বলেন, আমাদেরকে সেফ করে দেবে কে? আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে সেভ করুক। পড়েন আমিন। প্যারে হাজরিন, এরপরে নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদেরকে অবমূল্যায়ন শুরু হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের স্ত্রী, নারী আমাদের কন্যা। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এটা সত্য না মিথ্যা? একটাবার ভাইবা দেখেন, আপনি ভাবা যায় কত বড় মাকাম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে। আপনি রাজা হন, আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আপনি প্রেসিডেন্ট হন, গোটা পৃথিবীর যদি বাদশা হয়ে যান, তাহলে আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনার স্ত্রী যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যাইতে পারবেন না, আটকাই দিবে। হাদিস অনুযায়ী আপনার স্ত্রী যদি সাক্ষ্য দেয়, আমার স্বামী ভালো লোক ছিল, আল্লাহ বলে এই স্বামীরে আমি জান্নাত দান করে দেব। জোরে পড়েন না কেন সুবহানাল্লাহ? আপনি যত বড়
নগণ্য ব্যক্তি হন না কেন, যদি আপনার একটা কন্যা সন্তান জন্ম হয়, আমার নবী বলছেন আপনি একটা সন্তানই পাইলেন না, একটা কন্যা সন্তান যেন একটা জান্নাত আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে গেলেন। যত বড় নগণ্য হন, আপনার ঘরে রুটি রুজি নাই, আপনি খাবার দাবার করার ওই রকম সামর্থ্য পর্যন্ত নাই, কিন্তু ওই ঘরেও যদি একটা কন্যা সন্তান হয়, কন্যা সন্তানের রিজিক বাবার কাঁধে চলে যায় এবং এই কন্যা সন্তানের রিজিকের কারণে বাবার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। আপনি যত বড় স্যাটিসফাইড ব্যক্তি হন না কেন, যত বড় ওয়েলদি ব্যক্তি হন না কেন, রিচ ম্যান, বাট আপনার যদি একটা বোন থাকে, আপনি দেখবেন সারা দুনিয়ার মানুষ আপনাকে ভাই ডাকলে যেই শান্তি পাইবেন, আপনার বোন যখন আপনারা ভাইয়া করে ডাক দিবে মুহূর্তের মধ্যে তার চেয়েও বেশি শান্তি আপনার দিলের মধ্যে আল্লাহ দান করে দেবে। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। তো এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন, এই নারী আমাদের কন্যা, এই নারী আমাদের স্ত্রী, কিন্তু দুঃখের বিষয় কিয়ামতের আলামত হলো তাদেরকে প্রোডাক্ট বানিয়ে দেওয়া হবে। আপনি দেখেন আজকে অফিস, আদালত, একটা রিসেপশন, একটা কার্য, একটা কর্পোরেট প্লেসে আপনি যান, চাকরি করতে যান, সব জায়গায় আপনি দেখবেন মূল কাজের জায়গায়, অধিকাংশ জায়গায় মূল কাজের ক্ষেত্রে পুরুষকে লাগিয়ে দিয়েছে, আর সেবিকা ছোট 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 জায়গায় নারীদেরকে বসিয়ে দিয়েছে। কেন ভাই? আপনি দেখেন একটা কোম্পানিকে হাইলাইট করতে হবে দুনিয়ার সামনে, নারীদেরকে দিয়ে অ্যাড বানায়, প্রোডাক্ট বানিয়ে দিয়েছে। আমার বোনেরা বুঝতে পারে না, তাদেরকে প্রোডাক্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তারা বুঝতে পারে না। মিডিয়ার দিকে তাকান, আপনি যদি মিডিয়ার দিকে তাকান তাহলে তো আর কথা বলার সুযোগ নাই এখানে। নারীরা বুঝতে পারছে না তাদের মাকাম কোথায়, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ওয়েস্টার্ন কালচার তাদের মাথার মধ্যে ইনপুট করে দিয়ে তাদের মাইন্ডসেটটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। ওই বড় বড় নেতা, এমপি, মন্ত্রীদের ঘরের মধ্যে টিকটকার খুঁজে পাওয়া যায়, অনেক বড় অফিসার, মেয়ে টিকটক করে, টিকটকের মধ্যে ডান্স করে ফ্রিতে মানুষকে নিজের নৃত্য, নিজের সৌন্দর্য এগুলো বিলিয়ে বেড়াচ্ছে। এই জায়গায় আমি আমার বোনদেরকে দোষ দিতে রাজি নই। এই জায়গায় আমি গার্ডিয়ানের প্রতি মনোযোগী হতে রাজি। গার্ডিয়ান যদি মনোযোগী হয়, শিক্ষিত হয়, বোঝে, মেয়েকে ঠিকঠাকভাবে পরিচালিত করে, ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে জানে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের কোনো বোন কখনোই কিয়ামতের আলামতের ফিতনার মধ্যে পড়তে পারে না। এটাই আমার কনফিডেন্স। আমাদের বোনদেরকে অনুরোধ থাকবে, যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, অনুরোধ থাকবে, খেয়াল রাখবেন, এরা আপনার সম্মান, আপনার অহংকার, এরা আপনার গহনা, এরা আপনার গহনা। একজন মনীষী বলেছিলেন যে নারীর গহনা হলো স্বর্ণ, অলংকার, হীরা, মুক্তা, জহর, কাঞ্চন, আর পুরুষের গহনা হলো তার মা, তার বোন, তার স্ত্রী, তার কন্যা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই নারী আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ পর্যায়ের সম্মানিত শ্রেণী। এই নারীকে যখন প্রোডাক্ট বানিয়ে দেওয়া হবে শেষ জমানায়, বুঝতে হবে সেইটাই কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দূরে নাই, আজকের জমানায় সেটাই করা হচ্ছে। আমরা হেলো বলি না, আমরা কলটা রিসিভ করলে কি বলি? আসসালামু আলাইকুম। একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, কথা বলি, ঠিক না? কিন্তু যদি অপর প্রান্তে কোনো ব্যক্তি সুইচ অফ থাকে মোবাইলটা বা কেটে দেয়, তাহলে যিনি আমাদেরকে রিপ্লাই করে ইনি নারী না পুরুষ? আগে পুরুষ ছিল, এখন পুরুষটার কাইটা দিয়ে নারী ঢুকাই দিছে। কেন? প্রোডাক্টিভিটি নাই এখানে, নারীকে নিজেরাই প্রোডাক্ট বানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সেভ করুক, পড়ে না আমি। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে নারী একমাত্র শ্রেণী, যেই শ্রেণী যদি আল্লাহ ওয়ালা হতে পারে, তাহলে এদের পেট থেকে আল্লাহ তাআলা যুগের সবচেয়ে বড় বড় সিংহ, দানব নয়, সিংহ, মানব এবং মনীষী এবং আল্লাহর ওলির পয়দা দান করে দেয়। যেই রমণী, যেই নারী, যেই বোন আবেদা হতে পারবে, তাকরা হতে পারবে, ধার্মিকা হতে পারবে, চরিত্রশীলা হতে পারবে, আল্লাহ ওয়ালি হতে পারবে, এমন প্রত্যেক বোনের পেটের মধ্যে আল্লাহ তাআলা যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, নেতা, মুসলমানের রাহবার দান করে দেয়। এই জন্য আমাদের মা, বোন, স্ত্রী, সন্তানের দিকে আমাদের গভীর মনোযোগ রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের বোনদেরকে এমন ফিতনা থেকে বাঁচায়, পড়েন আমিন। কিছু থেকে কিছু হইলেই নারীরে দোষা শুরু করেন না। কিছু থেকে কিছু হইলেই বললেন না যে এই নারীরা এই করছে, নারীরা এই করছে, নারীরা এই করছে। ও ভাই, গোটা সমাজ কন্ট্রোল করে পুরুষরা। বুঝতে হবে আপনাকে, নারীরা যদি এগুলো করে, পেছনে কোনো দুষ্ট পুরুষের হাত রয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার দান করুক। চেষ্টা করবেন বুঝিয়ে দেওয়ার, সম্মানের সাথে।
আপনি যখন সম্মানের সাথে বোঝাবেন তারা বোঝার চেষ্টা করবে। তাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কোমলতা দিয়ে, কোমলতা দিয়ে, মাতৃত্ব দিয়ে বানিয়েছেন। তাদের কাছে ভালোবাসা থাকে, কোমলতা থাকে, মাতৃত্ব থাকে। আপনি কোমলভাবে তাদেরকে বোঝালে তারা বুঝবে, তারা সংশোধন হবে। যদি বোঝাতে সক্ষম হন তাহলে দেখবেন অনেক অনেক খারাপ জায়গায়, খারাপ পথে, খারাপ কালচারে থাকা অনেক বোন আলহামদুলিল্লাহ ফিরে আসে, তওবা করে এবং আল্লাহ ওয়ালি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এরপরে যেটা বলতে চাই, লক্ষ্য করেন, আজকে 2টা মিনিট সময় আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। দেখেন, এরপরে সুদ মহামারীর মতো বেড়ে যাবে, এটা তো আর বলার কোনো শেষ নেই, কারণ আমি চাইলেও এটা উল্টাইতে পারবো না। গোটা ওয়ার্ল্ড সিস্টেমটাই সুদময় হয়ে গেছে। এই যে টাকা ব্যবহার করি, এই টাকাটাই হচ্ছে সুদের মেশিন। এই যে ঝটপট লোন টোন আনি, এগুলো প্রত্যেকটা সুদের উপর। আপনি 10 টাকা আনলে 12 টাকা কেটে নেয়, তো 2 টাকা কি দিলেন, এটা সুদ। সহজ হিসাব। ব্যাংক সুদ ছাড়া আপনাকে দিবে না। ওই ব্যাংকে আবার ইন্টারন্যাশনাল ওই IMF না কি বলে, ওইটা আবার সুদ ছাড়া দিবে না। তার মানে আমাদের সব কিছু সুদের উপর। যেই জিনিস, যেই পণ্য আপনি নগদে কিনে আনছেন, ওই পণ্য ডিলার গিয়ে নিজে সুদের উপর কিনে আনতেছে, ইম্পোর্টার গিয়ে সুদের উপর কিনে আনতেছে। তার মানে সুদ সিস্টেমটাই ঢুকে গেছে। এই সুদটা বেড়ে যাবে, এইটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর একটা আলামত। এরপরে আমানতদারিতা হ্রাস পেয়ে যাবে, আমানতদারিতার খেয়ানত হয়ে যাবে, খেয়ানত করে ফেলবে, মানুষ আল্লাহকে ভয় করবে না। স্বামী স্ত্রী, আজকাল অধিকাংশ সংসার নষ্ট হয়ে যায়, আমানতদারিতা নাই। স্বামী বিশ্বাস করে স্ত্রী রাখা যায়, স্ত্রী দেখা যায় আরও কয়েকজনের সাথে যোগাযোগ করা শুরু করে, পরে নাউজুবিল্লাহ। স্ত্রী স্বামীকে একদম শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, কিন্তু এই স্বামী দেখা যায় ঘর থেকে বাইর হয়ে গিয়া আরও কত নারীর সাথে যোগাযোগ শুরু করে দেয়, পরে নাউজুবিল্লাহ। এই প্রত্যেকটাই আমানতের খেয়ানত, এগুলা কিয়ামতের আলামত। আপনি ব্যবসা বাণিজ্যে বলেন, ঘরে দুয়ারে বলেন, লেনদেনে বলেন, কর্জে হাসানা তো দূরের কথা, কর্জে হাসানার নামটাই চলে গেছে আমাদের সমাজ থেকে। কারণ এই প্রত্যেকটা কিয়ামতের আলামত। আমানতদারিতা থাকে না, মানুষ বেইনসাফিতে ডুবে যায়, আমানতদারিতার খেয়ানত করে ফেলে, খেয়ানতের মধ্যে মানুষ ঢুকে যায়, পরে নাউজুবিল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। বাবা মায়ের সাথে সন্তান অসৎ আচরণ এবং বাবা মাকে গ্রাহ্য না করা, বাবা মাকে মানে না, বাবা মাকে দামই দিবে না। দাসীর পেটে মুনিবের জন্ম, এইভাবে বলা হয়েছে। এর অর্থ হলো বাবা মা জন্ম দিয়েছেন, কিন্তু এই বাবা মার সাথে দাসীর মতো আচরণ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। বের করে দেয়া হবে, তাদের জিম্মাদারিতা নেওয়া হবে না, ভরণ পোষণ দেওয়া হবে না, অসদাচরণ করা হবে, তাদের সাথে সম্পর্ক রাখা হবে না, তাদেরকে বিরক্তকর মনে করা হবে, তাদেরকে একটা বোঝা মনে করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই প্রত্যেকটা কাজ কিয়ামতের আলামত। আমার প্রিয় ভাই, অনুরোধ করে বলছি, এজন্যই বলেছি এগুলো যেন শেখেন, শিখে যেন মানেন, মানতে পারলে যেন বেঁচে যেতে পারেন। আপনি বেঁচে যাবেন। শেষ জমানার সমস্ত ফিতনা থেকে বেঁচে গেলে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে প্রিয় বানিয়ে নেয়। আপনি যদি এই ফিতনা থেকে বেঁচে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ প্রিয় বান্দা বানিয়ে নেবে। জোরে পড়তে হবে এখানে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর প্রিয় সেই বান্দা আমরা হতে চাই কি চাই না? আল্লাহকে শুনিয়ে বলেন, তাহলে এই ফিতনা থেকে আমরা বাঁচতে রাজি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ফিতনা থেকে, আলামত থেকে সেভ করুক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।